মাখা খেতে গিয়ে তো আমি নিজেই ঘেমে জল হয়ে গেছে এদিকে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী বিশ্বাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর ভিডিওর শুরুতে তোমরা তো দেখতেই পেয়েছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো আজকে আমরা ট্রাই করতে চলেছি সেই ভাইরাল বরফ মাখা, যেটা কিনা সবাই খেয়ে পাগল। তো আমরাও এই গরমে ট্রাই করতে চলেছি সেই ভাইরাল বরফ মাখা। তো অরিজিনাল রিভিউটা কিন্তু হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো চলো বন্ধুরা, এখন আমরা যাবো বরফ মাখাতে। চলো। আর এখানে এসে শুরু হয়ে গেল তার জেঠিমার সাথে আরাধ্যার একটু খুনসুটি। তো সেটা চলতে থাকুক, আমি আমার মতো কাজটা কমপ্লিট করি। তো আমি এখানে মশলাগুলো রেডি করে নিয়েছিলাম আর তারপরে নিতে গিয়েছিলাম আইস কিউবগুলো। আর সেটা নিতে গিয়ে দেখতে পাচ্ছ আমার পাগলামো, মানে এটা কোনো মানে হয়? এই পাগলামোর জন্য কিন্তু আমাকে ভুগতে হচ্ছে। তো সেটা না হয় তোমাদের পরেই বলছি। তো উপরে এসে দেখলাম আজকে প্রচণ্ড রৌদ্র ছিল, গরম তো ছিল অলরেডি। সোনালি রোদের মধ্যে ভিডিও করছি, বেশ ভালোই লাগছিল। বাট ছাদটা একটু নোংরা ছিল, তো আমরা দুজন মিলে ছাদটা একটু পরিষ্কার করে নিই। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর তারপর এসে আমি ফোনটাকে এখানে ওখানে হোল্ড করার চেষ্টা করছিলাম, বাট আমার কাছে তো আপাতত এখানে কোনো স্ট্যান্ড ছিল না, তার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছিল। কিন্তু কি করবো, আলাদা তো ছোটো, ওকে দিয়ে কোনো কিছু হচ্ছিল না, ও ঠিকঠাক মতো পারছিল না। তো যাই হোক, ওকে দিয়ে ঠিকঠাক করে না হলেও যা পারছে সেটা নিয়েই শুরু করলাম। তো চলো আমি এবার বরফটাকে এখানে বার করে নেব কিউবগুলো। তো এত গরম পড়েছে, ভাবছি যে বরফটা খাবো কি মুখে লাগিয়ে নেওয়াটাই বেটার। তো যাই হোক, বরফ মাখা করবো বলেছি যখন বরফ মাখাটাই করব। তো চলো আজকে তোমাদেরকে আমি অরিজিনাল রিভিউটা দেবো যে আসলে কেমন লাগে বরফ মাখাটা খেতে। তোমরা তো ভিডিও অনেক ভাইরাল করেছো, তো আসলে কি করে খেয়ে দেখেছো বাড়িতে যে কেমন লাগে খেতে? তো চলো আজকে আমি তোমাদেরকে বলবো যে কেমন লাগে খেতে। তো আমি এখানে বরফ নিয়ে খেলা করছিলাম আর দু হাতে বরফগুলো জমে হাতটা পুরো জমে যাচ্ছিলো। কেউ এই গরমের মধ্যেও হাত জমে যাচ্ছে। তারপর আরাধ্যা বললো যে দিদি দে বরফগুলো, আমিই বার করছি। তো ওকে দিলাম, ও বরফগুলো বার করতে থাকুক। আর তারপর আমি বলে দিই আমি এখানে কি কি মশলা নিয়েছি। তো লবণ নিয়েছি, একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরা নিয়েছি আর একটু মরিচ গুঁড়ো নিয়েছি। এগুলোই এনাফ, আর কিছু লাগবে না। তো চলো আমরা তাড়াতাড়ি করে দুজন মিলে বরফটা বার করে নিই। লবণ, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু মরিচ হেভি লেগেছে বন্ধুরা, আপনারা খাবেন ভালো করে খেয়ে বল। তো ফার্স্ট টাইম আমি এই বড় মাখা খাচ্ছি, খেয়ে খুবই ভালো লেগেছে। আর আপনারা বাড়িতে এটা করে দেখবেন। তো অসাধারণ বন্ধুরা, আর একটু খা। হেভি হেভি। আরে দাঁড়াও দাঁড়াও, এখানেই শেষ নয়, অরিজিনাল রিভিউটা তো এখনো বাকি আছে। তো চল আরাধ্যা বল। নে আরাধ্যা খেয়ে বল তো কেমন হয়েছে। পুরো বেকার, এই বড় মাখাটা কিচ্ছুই না, পুরো বেকার জিনিস। কেন রে? ভাইরাল বরফ মাখা করছে, ভিডিও ভাইরাল হচ্ছে, কেমন লাগে আসলে? বিচ্ছিরি লেগেছে, তো আমি এটা নিয়ে ফেলে দিলাম, কোনো কাজেই না, পুরো বিচ্ছিরি লেগেছে। আপনারা যেন এটা বাড়িতে গিয়ে করবেন না। তো চলো আরাধ্যার রিভিউটা তো শুনলে, এবার আমি একটু খেয়ে দেখি কেমন হচ্ছে। আর আমি খাবো তো দূরে থাক, গরমে ঘেমে নিয়ে এক হয়ে গেলাম। আর এদিকে বরফগুলো পুরো জল হয়ে গলে পড়ছে, দেখছো তো। তো দেখি আমি একটু খেয়ে কেমন হয়েছে। কি সুন্দর, একদম বেকার ফালতু জিনিস। মানে এটা কি, মানে এটা কি খায় মানুষে? বরফ কোনোদিন মাখা করে খায় এটাকে? মানে আমার বরফগুলোই না মানে একদম বাজেভাবে ইউজ করলাম। এই বরফগুলো যদি আমি অন্য কাজে লাগাতাম তাহলে হয়তো ভালো হতো, বাট যে কাজে লাগালাম কোনো মানে হয় না, এটার কোনো মানেই হয় না, মানে জাস্ট ফালতু কাজ। তোমাদের খেয়ে কাজ নেই? তোমরা যারা ভিডিও ভাইরাল করো, তোমরা যারা ভিডিও দেখো, তোমাদের কি করে ভালো লাগে ভাই?
মানে একটা বরফ মাখা করছে, তোমাদের একটা কমন সেন্স থাকা দরকার যে আসলেই বরফ মাখাটা কেমন হয়। তো মানে খেয়ে দিয়ে কাজ নেই, লোকে কি ভিডিও বানায় আলফাল ভিডিও, তাতে নিয়েই ভাইরাল করো। আমরা তো বানালে ভাইরাল করবে না, আমরা তো মানে বেকার, আমরা তো বাজে দেখতে, কুৎসিত দেখতে, আমাদের ভিডিও ভাইরাল হয় নাকি? আমরা ভালো ড্রেস পরে জামা কাপড় পরে যদি ভিডিও করে, আমাদের ভিডিও কোনো দিন ভাইরাল হবে না। যারা নোংরা ভিডিও করে তাদের ভিডিওই ভাইরাল হবে, যারা ফালতু ভিডিও করে তাদেরটাই ভাইরাল হবে। তো চলো, আমার ভিডিওটা আজকের মতো এখানে এই পর্যন্তই। শুধু আমার দেখাচ্ছিল যে এই বরফ মাখাটা কেমন লাগে খেতে, আর এই বেচারা কি করবে, মাখা খেতে এসে বরফ মাখা যে বিশ্রী হয়েছে তবুও সে বরফ মাখাটাই খাচ্ছে। আর হ্যাঁ, ভিডিওর মাঝখানে কিন্তু তোমাদেরকে আমি একটা আমার প্রবলেমের কথা বলেছিলাম, সেটা হলো যে এই ভিডিওটার ভয়েস ওভার কিন্তু আমি 2 দিন পরে দিচ্ছি। তার কারণ হলো যে আমার এই ভিডিওটা শ্যুট করার পর দিন থেকে এত পরিমাণে জ্বর, যেটা আমি ভিডিও এডিট থেকে শুরু করে ভয়েস ওভার কিছুই করতে পারিনি। তো তোমাদের কাছে আমার ভিডিও পৌঁছে দিতে পারিনি, হয়তো একটু লেট হয়ে গেছে। তো তোমরা তার জন্য কিছু মনে করো না, ক্ষমা করে দিও। আর এত কষ্ট করে তোমাদের কাছে আমি ভিডিও পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সামান্য শুধু একটু তোমাদের থেকে ভালোবাসা পাওয়ার জন্য। তো আশা করি তোমরা আমার এই আশা থেকে নিরাশা করবে না, তোমরা আমাকে সাপোর্ট করবে, আর আগামী সময়গুলোতে তোমরা আমার পাশে থাকবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী সময়ে তোমরা যেমন ভিডিও দেখতে চাইছো তেমন ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজের খেয়াল রেখো। আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আমার পক্ষে আর কথা বলা সম্ভব হচ্ছে না। বাই বন্ধুরা।